আচ্ছা, তুমি কি জানো তোমার জীবনের সবথেকে বড় হাতিয়ার কি? কোন জিনিসটা তোমাকে আর ১০ জন লোকের থেকে আলাদা করে? তুমি কি জানো তোমার জীবনের সফলতার জন্য সবথেকে বেশি প্রয়োজন কোন জিনিসটা? সেই জিনিসটা হচ্ছে আত্মবিশ্বাস। মানে বিশ্বাস। নিজের উপরে ভরসা, নিজের উপরে বিশ্বাস। এটা তোমাকে সবার থেকে আলাদা করবে। সমস্ত পরিস্থিতিতে নিজের উপরে বিশ্বাস রাখাটা খুবই প্রয়োজন। নিজের উপর আত্মবিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। আমরা পৃথিবীতে যতগুলি সফলতার গল্প শুনি, যত আত্মবিশ্বাসের গল্প শুনি, যত সফলতায় আমরা অনুপ্রাণিত হই, আমরা যত সফলতার গল্প শুনি, যত সফলতায় আমরা অনুপ্রাণিত হই, সমস্ত কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আত্মবিশ্বাস। মানে নিজের উপরে ভরসা, যা আমাদের এগোতে সাহায্য করে, যা আমাদের সফলতা এনে দেয়। যে ব্যক্তি নিজের উপর ভরসা রাখতে পারে না, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারে না, সেই ব্যক্তি পৃথিবীতে অ্যাকচুয়ালি মৃত ব্যক্তি। যে ব্যক্তি নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে পারে না, সেই ব্যক্তি আক্ষরিক অর্থে মৃত ব্যক্তি। নিজের উপরে ভরসা রাখো, নিজের উপরে আত্মবিশ্বাস রাখো, আত্মবিশ্বাস রেখে এগিয়ে চল, সফলতা আসবেই। সত্যি কথা বলতে, আত্মবিশ্বাস ছাড়া জীবন একটা নৌকো, যে নৌকো নদীতে ভাসছে ঠিকই, কিন্তু সেটা সীমায়। আমাদের জীবনে এরকম অনেক আঘাত আসে যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে, আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু আমাদের ভাঙলে চলবে না, নিজের উপর বিশ্বাস ভরসা রেখে এগিয়ে চলতে হবে। আমি মনে করি মানুষের জীবনে ব্যর্থতা আসাটাও জরুরি। কারণ ব্যর্থতা না এলে তুমি জীবনে কি করবে, কতটা করবে, নিজের উপরে কতটা বিশ্বাস রাখবে, নিজের উপরে কতটা ভরসা রাখবে, সেটা তুমি ঠিক করতে পারবে না। যদি আঘাত আসে, সেই সময়টা তুমি নিজের উপরে ভরসা রেখে কতটা করছো, সেটাও কিন্তু শেখা যায়। আমরা হবে বড় হওয়ার সাথে সাথে বোধহয় আমাদের ম্যাচুরিটি বড় হয় বা ম্যাচুরিটি গ্রো করে। বিশ্বাস করো, ম্যাচুরিটি কিন্তু আঘাত প্রতিঘাত, জীবনে নানান সমস্যা পরিস্থিতি থেকে আসে। যে যত বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন, সে তত বেশি ম্যাচিওর, তার মধ্যে ম্যাচুরিটি তত বেশি গ্রো করে। ধরুন, কোনো এক মানুষের জীবনে সমস্যা কম, তার জীবনটা সরলভাবে চলছে, তার কোনো কিছুর অভাব নেই, তার পারিবারিক কোনো সমস্যা নেই, তার মধ্যে কিন্তু ততটা ম্যাচুরিটি গ্রো করবে না। কিন্তু যে মানুষটা প্রতিদিন বা প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং সেই পরিস্থিতিগুলোকে নিজের উপর ভরসা বিশ্বাস রেখে সমস্যাকে সমাধান করে এগিয়ে চলছে, তার ম্যাচুরিটির পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি। কারণ সে ঠেকে শিখছে, সে অভিজ্ঞতা অর্জন করছে এবং সেই অভিজ্ঞতাগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করে এগিয়ে চলছে প্রতিনিয়ত। তাই তার ম্যাচুরিটিটাও অনেক বেশি। অনেক মানুষ আছে যাদের ৩০ বছর বয়সেও ম্যাচুরিটি আসেনি, কিন্তু ফুটপাতে থাকা একটা ১২-১৫ বছরের ছেলে বা মেয়ের ম্যাচুরিটি দেখো, কারণ তার অবস্থান, তার বাসস্থান, তার পরিস্থিতি, তার সিচুয়েশন তাকে ম্যাচিওর করে তুলেছে। সে প্রতিনিয়তই কোনো না কোনো খারাপ ভালো পরিস্থিতির সঙ্গে যুদ্ধছে বা লড়াই করছে, তাই তার ম্যাচুরিটি লেভেলটাও অনেক হাই। জীবনের অনেক খারাপ সমস্যাও কিন্তু, খারাপ পরিস্থিতিও কিন্তু তোমাকে অনেকভাবে ম্যাচিওর করে। তোমাকে দুর্বল করতে আসে না, তোমাকে আরো শক্ত করতে আসে। তুমি নিজের উপরে কতটা ভরসা আত্মবিশ্বাস রাখতে পারছো, সেটা বোঝাতে আসে। তুমি খেয়াল করলে বুঝতে পারবে, আজকে পৃথিবীতে যারা সফল বা যারা ধনী ব্যক্তি, হয় তারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, না হলে তারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, না হলে তারা নিম্ন পরিবার থেকে উঠে এসেছে। তাদের সফলতার পিছনে অনেক অসফলতার গল্প আছে, অনেক না পাওয়া আছে। এই অসফলতাগুলো তাদেরকে ম্যাচিওর করে তুলেছে। এখন তুমি বলতেই পারো, তোমার মনে কোশ্চেন আসতেই পারে, এরকম আরো অনেক গরিব ব্যক্তি আছে যারা অনেক সমস্যায় জর্জরিত, তারা অনেক সমাধান খোঁজার চেষ্টা করছে, কিন্তু তাদের জীবনে কোনো সমাধান নেই। কারণ তারা নিজেরা নিজেদের উপরে ভরসা বা আত্মবিশ্বাস রাখতে পারেনি, তাই হয়তো তাদের জীবনে কোনো পরিবর্তন নেই। মানুষের সমস্যা তখন সমাধান হবে যখন হাজারো জীবনের প্রবলেম থাকা সত্ত্বেও সে নিজের উপর থেকে ভরসা এবং বিশ্বাস হারাবে না, নিজের উপরে ভরসা এবং বিশ্বাস রেখে এগোতে পারে, তখনই মানুষ সফল হবে। আসলে কি বলুন তো, আমরা মনে করি আমাদের বোধহয় শারীরিক দুর্বলতাটাই সব থেকে বেশি। অ্যাকচুয়ালি শারীরিক থেকে মানসিকভাবে স্ট্রং হওয়াটা জীবনে সব থেকে বেশি প্রয়োজন। একটা মানুষ যদি শারীরিকভাবে দুর্বল হয় কিন্তু মানসিকভাবে স্ট্রং হয়, সেই মানুষকে সফল হতে কেউ আটকাতে পারবে না। এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখলে মনে হয় তারা শারীরিকভাবে ভীষণ দুর্বল, কিন্তু তারা মানসিকভাবে এতটাই স্ট্রং যে তাদের শারীরিক দুর্বলতা তাদেরকে মানসিকভাবে ধ্বংস করতে পারে। আর তুমি কতটা স্ট্রং, দুর্বল নও, সেটা বোঝা যাবে তোমার খারাপ পরিস্থিতিতে তুমি নিজের উপরে কতটা ভরসা বা বিশ্বাস রাখবে। যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, খারাপ পরিস্থিতি আসুক, ভালো পরিস্থিতি আসুক, যেমনই পরিস্থিতি আসুক, সবসময় নিজের উপরে আত্মবিশ্বাস বজায় রাখ, নিজের উপরে ভরসা রাখ।
তবে তুমি এগোতে পারবে। আমরা মনে করি আমাদের জীবনের সমস্যাগুলো বোধহয় আমাদেরকে ধ্বংস করতে আসে। অ্যাকচুয়ালি নয়। সমস্যা ছাড়া তো জীবন নয়। সমস্যা তো আসবে, আর সেই সমস্যাগুলো আমাদেরকে শক্ত বানাতে আসে, আমাদেরকে আরো মজবুত বানাতে আসে। আমরা মেন্টালি কতটা স্ট্রং থাকতে পারি সেটা আমাদেরকে জানান দিতে আসে। তাই নিজের উপরে ভরসা রাখো, হেরে যাবে না, হেরে গেলে চলবে না। নিজের উপরে ভরসা রেখে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। তাই জীবনে যখন সমস্যা আসবে সেই সমস্যা থেকে ভয়ে দূরে পালানোর চেষ্টা করবো, সেই সমস্যার সমাধান খুঁজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ভয় করে দূরে পালিয়ে গেলে সুসমাধান হয় না। যে মানুষের জীবনে লজ্জা এবং ভয় আছে সে কোনোদিন সফল ব্যক্তি হতে পারে না। সফল ব্যক্তি হতে গেলে নিজের মধ্যে লজ্জা এবং ভয়টাকে দূরে সরিয়ে ফেলতে হবে। যে ব্যক্তি লজ্জা এবং ভয় পায় সেই ব্যক্তি কখনো সফল হতে পারে না। তুমি বড় হওয়ার স্বপ্ন দেখছো অথচ তোমার মধ্যে লজ্জা এবং ভয় কাজ করছে, সেটা তো থাকা উচিত নয়। তাহলে তুমি এগোবে কি করে? তাই সবার আগে ভয় এবং লজ্জা এই দুটোকে সরিয়ে ফেলতে হবে জীবন থেকে। আমি অনেক মেধাবী মানুষ দেখেছি যাদের মধ্যে অনেক মেধা থাকা সত্ত্বেও এই লজ্জা আর ভয়ের কারণে তারা মেধাটাকে এক্সপোজ করতে পারেনি। তাদের লজ্জা ভয়টাই তাদের মেধাটাকে নষ্ট করে দিয়েছে। তারা সময় থাকতে নিজের জীবনের গুরুত্বটাকে বুঝতেই পারেনি। সময় যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয় সেটা সময় থাকতেই আমাদেরকে বুঝতে হবে। তাই নিজের উপরে ভরসা রাখতে হবে। শর্টকাট নেবে না জীবনে। জীবনে যদি তুমি শর্টকাট নাও তবে তুমি কোনোদিন সফল হতে পারবে না। শর্টকাট না নিয়ে মেহনত করতে হবে। মেহনত করলে তোমার জীবনে সফলতা আসতে বাধ্য। শর্টকাট মানুষের জীবনটাকে না যে একটা সময় পর্যন্ত এগোতে পারে, তারপর কিন্তু আর এগোতে পারে না। তাই মেহনত করতে হবে। আজকে যারা সফল ব্যক্তি তারা সময়কে কতটা গুরুত্ব দেয়, নিজের সময় কতটাকে কাজে লাগায়, নিজে কতটা অসফল হয়েছে তারপর আজকে এই সফলতা, একমাত্র তারাই জানে। তাদের দেখে, তাদের পিছনের ব্যাপারটাকে দেখেও ইন্সপায়ার্ড হবে, লাইফে সফলতা আসবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।